শহরের এই যান্ত্রিক কোলাহল থেকে দূরে, যেখানে মেঘরা পাহাড়ের গায়ে এসে গল্পে ফেলে, যেখানে আজ আমরা হারাবো সবুজের চাদরে ঢাকা আঁকাবাঁকা পথ আর পাহাড়ের বিশালতা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় বান্দরবন। আজকে এই যাত্রায় আমি আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ের সেই অদেখা সৌন্দর্যের খোঁজে। চলুন প্রকৃতির খুব কাছাকাছি থেকে ঘুরে আসি। গত পর্বে আমরা দেখেছিলাম থানচি থেকে সাঙ্গু নদী পেরিয়ে কিভাবে আমরা রিমাক্রি আসলাম, আর আসার পথে পাথরের যে সৌন্দর্য সেটা। কিন্তু আমাদের গন্তব্য তো আরো গভীরে। আজকের পর্বে আমরা রিমাক্রি থেকে রওনা হব বাংলার নায়াগ্রা খ্যাত সে মায়াবী জলপ্রপাত নাফাখুমের উদ্দেশ্যে। দুই পাশে আকাশচুম্বী পাহাড় আর মাঝখানে পাথরে জিরিপথ। এই 2-3 ঘন্টার ট্রেকিং হতে যাচ্ছে আমাদের ট্রিপের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। তাহলে চলুন রিমাক্রি খালের স্বচ্ছ পানি মারিয়ে আজ আমরা ছুঁয়ে দেখব নাফাখুম। নাফাখুমে যাওয়ার সহজ কোনো রাস্তা নাই। যতদূর চোখ যায় শুধু বড় বড় পিচ্ছিল পাথর আর রিমাক্রি খালের বয়ে চলা স্রোত। কোথাও বুক সমান পানি, আবারও কোথাও পায়ের নিচে পিচ্ছিল শ্যাওলা। এক মুহূর্তের অসাবধানতা মানেই বড় বিপদ। হাড় ভাঙা খাটুনি যাকে বলে, আর সেটাই আমরা টের পেতে যাচ্ছি। চারপাশে আকাশচুম্বী পাহাড় আর ঘন জঙ্গল। মাঝে মাঝে মনে হয় এই পথটা যেন শেষই হবে না। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সাঙ্গু নদীর সেই শান্ত রূপ এখানে এসে একদমই পাল্টে গেছে। এই পাথরের পথে প্রতিটা কদমই ফেলতে অন্যরকম একটা শিহরণ অনুভব করতেছি আমরা। ঘন্টার পর ঘন্টা পাথরের পর পাড়ি দেওয়া সেই সব ক্লান্তি এক নিমিষে ধুয়ে মিশে গেল। চোখের সামনে উন্মোচিত হলো প্রকৃতির আদিম আর বর্ণরূপ নাফাখুম। উপর থেকে আছড়ে পড়া পানির সেই রাজকীয় গর্জন যেন বলে দিচ্ছে কেন একে বাংলার নায়াগ্রা বলা হয়। এই সৌন্দর্য কখনো লিখে বোঝানো সম্ভব নয়, যা শুধু অনুভব করা যায়। যত সামনে যাচ্ছি বাতাসের সাথে উড়ে আসা পানির দোলাগুলো শরীর ছুঁয়ে যাচ্ছে। চারপাশে বিশাল সব পাহাড়ের দেয়াল, মাঝখানে এই রূপালী জলধারা। প্রকৃতি এখানে যেন নিজেকে সবকিছু উজাড় করে দিয়েছে। এই গর্জনের সামনে দাঁড়ালে নিজেকে খুবই ছোট মনে হয়। আর দেরি সইতেছে না, শরীরটা ভীষণই তপ্ত, আর সামনের এই পানি একদম বরফের মতো শীতল। পানির জাপ দেওয়া সেই শব্দ, আহ কি শান্তি! হাড় কাঁপানো ঠান্ডা এই পানি যেন শরীরের প্রতিটি কোষকে জানিয়ে দিচ্ছে পাহাড়ে বুক চিরে আসা এই বিশুদ্ধ জলে গা বেজানো। এটা তো ছিল এই পুরো ট্রেকিং এর সবচেয়ে বড় সার্থকতা। যান্ত্রিক শহরে এসি বা ঝর্ণার নিচে এইরকম প্রশান্তি কোনোদিনও পাওয়া সম্ভব নয়। নাফাখুমের এই হিমশীতল জলধারা আমাদের সব পরিশ্রম ধুয়ে মুছে দিয়েছে। এই মুহূর্তটা জাস্ট ম্যাজিক্যাল। নাফাখুমের এই বরফ শীতল জলে গা ভাসিয়ে সব ক্লান্তি যেন ধুয়ে মুছে গেছে। পাহাড়ের এই আদিম সৌন্দর্য কাছ থেকে দেখার অনুভূতিটা আসলে বদলে বোঝানো সম্ভব না। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়ালে বোঝা যায় আমরা কতটা ছোট আর এই পৃথিবীটা কতটা সুন্দর। আজকের মতো আমাদের নাফাখুম অভিযান এখানেই শেষ হচ্ছে, তবে আমাদের এই পাহাড়ি যাত্রা কিন্তু এখানেই থামতেছে না। পরের পর্বে আমরা যাব বান্দরবনের আরো গভীরে, দেখানোর চেষ্টা করব বান্দরবনের আরো একটা বিস্ময়কর জায়গা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার প্রিয় ট্রাভেল পার্টনারকে মেনশন করতে ভুলবেন না।
আর হ্যাঁ, আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতির যত্ন নিন। আল্লাহ হাফেজ।